ছুটির দিনে আমরা যাচ্ছি মেট্রো রেল করে বইমেলাতে। যথারীতি মিরপুর শেওড়াপাড়া থেকে আমরা ওঠার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এসেছি মিরপুর শেওড়াপাড়ায়। তো এখানে এসে প্রথমেই আমরা স্টেশনে টিকিট কাটার জন্য উপরে উঠব। তো প্রথমেই আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি। এখানে মানচিত্র দেওয়া আছে, যেখানে থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। তো এখানে লিফটের ব্যবস্থা করা আছে, অটোমেটিক সিঁড়ি, সেই সিঁড়ি থেকে আমরা যাওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা অনেক ভ্রমণ। প্রথমবার মেট্রো রেলে করে আমরা যাচ্ছি বইমেলায়, যদিও বা বইমেলাতে অনেক ভিড়, তো সেই ক্ষেত্রে এখানে ভিতরে পরিবেশটা অনেক ভালো। আমরা যথারীতি মেট্রো রেলের দ্বিতীয় সিঁড়িতে উঠলাম। প্রথমে আমাদের টিকিট কাটতে হবে, সেই টিকিট কাটার জন্য আমরা যে প্রয়োজনীয় তথ্য সেটা পেয়েছি। আমরা উঠতেই দেখি অনেকগুলো মানুষ, অনেক মানুষ তারা লাইন ধরে আসে এবং লাইনের মাঝখানে আমাদের একটু পেজ নাই, তো সব শেষ। আমরা লাইনে সব শেষে অবস্থান করলাম, যেহেতু প্রশাসন এখানে রয়েছে, সবাই টিকিট কেটে উপরে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু সময় প্রয়োজন হচ্ছে, লাইনটা দীর্ঘ হয়ে গেছে। তো আমরা লাইনে দীর্ঘতে আমরা অপেক্ষা করতেছি। সেখানে লাইনে ছিল সবাই প্রায়, আমরাও এখানে যাচ্ছি। তো এই ক্ষেত্রে একটু সময় প্রয়োজন, যেহেতু মেট্রো রেলের প্রথম সবাই ভ্রমণ করছে অধিকাংশ মানুষ, সেই ক্ষেত্রে আমরাও একটু সময় প্রয়োজন। এখানে প্রশাসনের লোক রাখা হয়েছে, এখানে টিকিট কাটতে হয়, টিকিটের প্রয়োজনীয় তথ্য এখানে প্রদান করে আমরা শেওড়াপাড়া থেকে যাব হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশনে, সেখান পর্যন্ত আমাদের ভাড়া নির্ধারণ করা আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে গন্তব্যস্থল সেটা আগে ঠিক করতে হবে, ঠিক করার পর টাকার অ্যামাউন্টটা বসাতে হবে এবং টাকা এখানে প্রদান করতে হবে যে মিশিংয়ের মাধ্যমে। তারা এটা স্ক্যান করে নিয়ে যে টাকা ভাড়া সেটা গ্রহণ করে বাকি টাকা ফেরত দেবে। তো আমার সিরিয়াল যথারীতি চলে এসেছে। আমি প্রথমে আমাদের যে টিকিট সেটা সিলেক্ট করেছি। আমরা মোট ছিলাম 4 জন, 4টে টিকিট আমি সিলেক্ট করেছি এবং সেখানে 4 টাকা দিয়েছিলাম এবং আমাকে একটু সময় নিয়েছে। সময় নেওয়ার পরেও তাদের যে গন্তব্যস্থলের যে টিকিট সেটা আমাকে প্রদান করতে সক্ষম হয়েছে এবং আমার বাকি যে টাকা সেটা ফেরত দেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছিল। আমি আমার টিকিটগুলো হাতে পেয়ে আমি খুবই খুশি এবং আমার যে টিকিট সেটা দিতে একটু সময় নিয়েছে, কিন্তু তার বাদে আমি পেয়েছি। তো এই ক্ষেত্রে আপনারাও একটু অপেক্ষা করতে পারেন, যেহেতু মিসিং, সেই ক্ষেত্রে তাদের প্রসেসিং শেষ করে টাকা দিবে এবং আমার বাকি টাকাও তারা ফেরত দিল। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় তালা থেকে তৃতীয় তালা ওঠার জন্য রওনা দিলাম। তো এখানেও আপনার মেট্রো রেলের যে স্কিল সেটা আপনার প্রদান করতে হবে এবং এটাকে প্রদান করার জন্য যে প্রয়োজনীয় যে কাগজ এগুলো আপনাদের লক্ষ্য করতে হচ্ছে। তো দ্বিতীয় তালা থেকে তৃতীয় তালাতেও আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম এবং এখানেও খুবই ভিতরে প্রায় এসির ব্যবস্থা করা রয়েছে, খুব একটা যে খারাপ তা না। যে মেট্রো রেলে করে আমরা যাচ্ছি হচ্ছে হলো বইমেলাতে আমরা গিয়েছিলাম মোটর সাইকেলে এবং বাসে, কিন্তু বাসে তো অনেক সময় আমরা উঠতে দেখি মেট্রো রেল দাঁড়িয়ে রয়েছে এবং সেইগুলো যাওয়ার পর আমাদের যে আবার যে একটা গন্তব্যস্থল সেটা অপেক্ষা করতেছিল। তো মেট্রো রেল আসার সাথে সাথে আমরা আবার আমাদের যে গন্তব্যস্থল সেটা অপেক্ষা করতেছিলাম, হয়তো কখন তাদের হচ্ছে হলো আসবে এবং আমরা যথারীতি উঠব। এই ক্ষেত্রে অটোমেটিক লক খুলে যায় দরজাটা এবং আমরা সেখানে থেকে ঢুকে পড়ি। প্রচুর লোক ভিতরে, অনেক লোক। এই লোকগুলো আমরা দেখতে পেরে খুবই খুশি এবং সবাই প্রায় মেট্রো রেল করে যাচ্ছে এক একজনের এক এক গন্তব্যে। তবে আমরা যাচ্ছি বইমেলাতে আমাদের উদ্দেশ্য বইমেলাতে বই কিনবো এবং এখানে প্রচুর জ্যাম, প্রচুর লোক, ক্যামেরা রাখার মতনও পরিবেশ নেই, কিন্তু ভিতরে এসি করাতে একটু স্বস্তি, যদিও যতটুকু প্রয়োজন ততটুকু করছে অনেক কম। তারপরেও মানে গরম যে ওরকম লাগা তা লাগেনি। তবে আমরা এখানে অনেকটাই স্বস্তি বোধ করেছি, কিন্তু প্রচুর লোকজন 2-1 জন একটু সিট পেয়েছে এবং তারা অনায়াসে
যাচ্ছে। যারা রেগুলার ভ্রমণ করে তারা প্রায় এখানে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে, আর বেশিরভাগ মানুষ তারা দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়িয়ে গেলেও অসুবিধা নেই, অল্প কিছুক্ষণে পরেই আমাদের যে গন্তব্যস্থল সেখানে আমরা পেয়েছি। এটাতে আমাদের দ্বিধা করতে নেই যে আমাদের এখানে আরও অপেক্ষা করতে হচ্ছে। আমরা অনায়াসে তাদের যে গন্তব্যস্থল সেটা অনায়াসে আমরা পেয়েছি, এবং খুব দ্রুত যে একটা স্কোর সেটা বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন সেখানে চলে এসেছি, এবং এই মেট্রো রেল স্টেশনে আমরা আমাদের যে জায়গা সেখানে আমরা নামতে পেরেছি, এবং এখানে নামার পর আমরা উপর থেকে দেখতে পেরেছি যে বইমেলার যে অনেক সুন্দর দৃশ্য আমরা সেগুলো দেখতে পারছি, এবং আমি উপর থেকে অনেকটা ভিডিও করে নিয়েছি। এটা সোহরাওয়ার্দীনের অবস্থিত বইমেলা। এর প্রচুর প্রতি বছরই বইমেলা হয়ে থাকে, এবং এইবার হচ্ছে আমাদের সুযোগ হয়েছে যাওয়ার জন্য, তাই আমরা যাচ্ছি বইমেলাতে যাব। বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন সেখানে আমরা অবস্থান করছি, এবং আর একটু পরেই আমরা নেমে যাব। নামার পরপরই আমাদের উদ্দেশ্য বইমেলাতে ঢুকে আমাদের বইমেলার যেখানে এখানে যার যার মধ্যে অনুভূতি প্রকাশ করছে, কে কীভাবে নামছে, এবং তাদের যে আলোচনা সেই আলোচনাগুলো চলছে, এবং দ্রুত তারা মেট্রো রেল থেকে নেমে নিচ থেকে নামার সময়ও তাদেরকে যে আমাদের যে একটা টিকিট দিয়েছে সেই টিকিটটা তারা গ্রহণ করে। এখানে প্রচুর লোক, আমরা একটু ফ্রেমে নিতে পেরেছিলাম কিনা আনিসুল হকের মতন মনে হয়েছে, যদিও সে কিনা তা অতটা কনফার্ম না। প্রচুর লোক, সেই ক্ষেত্রে আমরা তাকে ক্যামেরাবন্দি করতে পারিনি। এখানে নামার সময় আমরা দেখতে পাচ্ছি যে টিকিট যে নেওয়ার সেটা নিতে পারছে না, অনেকেই অনেকভাবে এনে নিয়েছে। আমরা যথারীতি নামছি এবং নেমে যাই। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের জন্য দোয়া করবেন। ছুটির দিনে আমরা